গর্ভবতী স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিল প্রবাসী স্বামী। হ্যাঁ দর্শক, এখানে এমনই একটা ঘটনা ঘটেছে। চলুন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, এই যে আপনার হাজবেন্ড যে আপনাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিল, এটা কেন একটু বলবেন? সেটাই তো আমি জানি না কেন তালাক দিতে যাইতেছে। কারণটা তো কইবা নাকি? শুধু শুধু লোকজন ডাইকা ডুইকা কি অবস্থা করছো। আপনি যে গর্ভবতী, এতে তো আরো খুশি হওয়ার কথা, কিন্তু এই সময় এরকম একটা ঘটনা, আপনি কি এই সম্বন্ধে কিছুই জানেন না? আমি যখন গর্ভবতী হই তখন থেকে এই পর্যন্ত আমি অনেক খুশি। এই খুশির খবরটা ওনাকে দিয়েছি, তারপরেও তার মনে খুশি নেই। কেন নাই সেটাও সে আমার খুলে বলে না। বলতেছে আমি দেশে আসব, সবাইকে নিয়ে বসবো, তারপরে কথা বলবো। এখন সবাইকে ডাকে নিয়ে আসে, এখন উনার মুখে শুনেন উনি কি বলতে চাইতেছে। দর্শক তো এরকম একটা খুশির দিনে কেন এই এত বড় একটা কঠোর সিদ্ধান্ত? চলুন দর্শক, তার সাথেই আমরা কথা বলার চেষ্টা করব, বিস্তারিত তার কাছে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আগে সবার কাছ থেকে শুনে আসেন, তারপর আমি কইতেছি। আগে সবার কাছ থেকে শোনেন কি অন্যায় করছে, সবার কাছ থেকে আগে শুনে আসেন। আচ্ছা দর্শক, সে এখন কথা বলার ইচ্ছুক না, চলুন আমরা এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এই ব্যাপারে কোনো কিছু জানেন? প্লিজ আমাদের একটু বলবেন। এই হারামজাদার কাছ আসলে থেকে আগে শোনেন। আমাকে এই হারামজাদার কাছ থেকে আগে জানানো শোনেন। হয়েছে, আমাকে ডাকছে এই কারণেই এই প্রবাস থেকে আসে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত আপনিও নিয়েছে। মানে সেরকমের মূল কাহিনী জানেন না, তাই তো? আমি মূল কাহিনী জানি না, শুনতে আইছি। আচ্ছা তারপরে ঠিক আছে দর্শক, এখানে তাহলে ভাইয়া আপনি একটু আমার সাথে কথা বলবেন, যেহেতু আপনাকে বলছে এই যে এই সম্বন্ধে আপনি কতটুকু জানেন, মূল ঘটনা আমাদের একটু বলবেন প্লিজ। আসলে এই ঘটনা তো সবাই সে আমারে নিয়ে এখন জানি তো সবই। কারণ হইলো ভাবছি যে বাবির বেড়ে বাচ্চা আছে, ভাই শুনে খুশি হইব। এখন তো ভাই তো মনে করেন যে দেশে এসে ভাবিরে তালাক দিব চাইতেছে না। আমি ভাবলাম যে কথা আছে না যে এক তালাক যদি না ওর তারে আরো জনের ছেলে বাস্তা উড়াই দেয়, তাহলে কি উপকার না? তা আমি তো ভাইয়ের উপকার আরেকটা করছি। উপকার কর ভাই, তোর জুতোটা খুলে আমাক পেটে। এই উপকারটা করলে আমি আরো খুশি হব। আচ্ছা দর্শক, এখানে এমনই একটা মানে ঘটনা ঘটছে, মূল ঘটনা কেউই বলতে চাচ্ছে না। আচ্ছা আপনি একটু সত্যি আমাদের একটু বলে একটু আমাদের হেল্প করেন প্লিজ, আপনি একটু বলুন। অসি না করলি তো আপনারাও ছাড়বেন না। আমার তো কয় লাগে, আমার ইজ্জত সম্মান তো সব চলিয়ে গেছে। আমি 5 বছর বিদেশ, আচ্ছা আচ্ছা, আর আমার বউ গর্ভবতী 6 মাস 7 মাস হয়ে গেছে। তাহলে আপনি 5 বছর বিদেশে 6 মাসের প্রেগনেন্ট, তাহলে এটা কোন কিভাবে সম্ভব? আপনি কোন এটা কি আমি খুশি হব নাকি আমি বেজার হব? আপনার মুখ দিয়ে কোন আমি 5 বছর বিদেশ, আমার বউ গর্ভবতী। হ্যাঁ দর্শক, এটা আসলে একটা চিন্তা করার ব্যাপার, কারণ কোন? 5 বছর সে বিদেশ, কিন্তু তার বাদ এটার এর একটা কারণ আছে। এই যে আমার বাইক, আমার বাইক রাহি গেছি, বিশ্বাস করে রাহি গেছি, ঠিক আছে? আমার ভাই আমার এই বাচ্চাটা আমাকে ফাও দিয়ে খুশি করবে চাইতেছে। মানে আপনি বলতে চাচ্ছেন এর বাবা আপনি না আপনার ভাই? অবশ্যই আমি 5 বছর বিদেশ, আমি ওখান থেকে কি আমি বোর সাথে মানে বাসরঘর করছি? তাতে কি হইছে? কোন তাতে কি হইছে? আচ্ছা, হ্যাঁ? কি হইছে? তুমি বিদেশে গেছো, তুমি বিদেশে থাকছো, তাই না? তো তোমার জায়গাটা তোমার ভাই নিছে, অন্য কেউ তার নেয় নাই। হ্যাঁ এ ভাই নিচে ভাই সংসার করবি, আমি কি আর দায় বান্ধব না? শুনেন ম্যাডাম, ম্যাডাম ঘটনা হচ্ছে ভাবি তো ঠিকই কইছে, তাই না? আমি তো আর ভাবির কোনো ক্ষয়ক্ষতি করি নাই, করছি না, হ্যাঁ? কোনো ক্ষতি করে নাই। আপনারা স্বীকার করতেছেন যে এই বাচ্চা আপনারা নিজের ইচ্ছাকৃতভাবে আপনার মানে আপনারা আসলে আরে আপা আমি এতক্ষণ surprise, বুঝতে surprise পারি নাই, হয়েছে এখন মনে হয়। বিষয়টা আমি বুঝতে হয়তো পারছি। বুঝলো উনি যাওয়ার পরে হ্যাঁ মাস 2-1 বছর আমার খুব ভালোই গেছে। তারপরে একা একা ভালো লাগে না। একটা মেয়ে মানুষ তো স্বামী যদি দূরে থাকে একা একা কিন্তু থাকতে পারে না, তারও তো মন চায় স্বামীকে কাছে আমি কি পাওয়ার। বুঝতে পারছি আর যাই মানে হোক, আমার দেবরের সাথে মানে আমার দুধ আমি রাহি গেছি, আমার দুধ ওরা খায়া কুই দিয়ে আমার লেগে রাখছে, কুই দিয়ে আমার খুশি করবি। তাহলে চিন্তা করো, হ্যাঁ? আমি খুশি হতে পারি, আপনাদের কেউ খুশি হতে পারে? কেউ খুশি হতে দর্শক, পারে? এখানে আসলে এমন একটা ঘটনা ঘটছে, সে 5 বছর বিদেশ কিন্তু তার বউ তাকে ঠকিয়েছে, এটাই বোঝা গেছে। আসলে দর্শক, এরকমের ঘটনা থেকে সবাই বিরত থাকবেন। আমরা যে ভিডিওটা বানিয়েছি এটা আসলে তৈরিকৃত একটা ভিডিও। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও কোনো এক ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।